আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, আপনি কি একটি চাকরির প্রত্যাশায় ঘুরে বেড়াচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি সঠিক জায়গাতে রয়েছেন। চলুন আমরা ভিডিওতে সামনে বাড়াই। এখানে দেখতে পাচ্ছেন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 3 দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, আমরা কি কি পদে সার্কুলার হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা, কি অভিজ্ঞতা এবং কি বেতন কাঠামো, সমস্ত বিষয়ে আপনাদের সামনে উল্লেখ করব। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে উপপরিচালক। এখানে একজন নিবে। এখানে বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। এখানে অভিজ্ঞতার কথা বলা রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন বেতন এখানে 1,03,152 টাকা এবং স্থায়ীকরণের পর 1,12,688 টাকার মতো প্রদান করা হবে। 2 নম্বর রয়েছে কর্মসূচি ব্যবস্থাপক। এখানে পদের সংখ্যা রয়েছে 4টি। বয়স সর্বোচ্চ 48 বছর এবং এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং এখানে অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার ক্ষুদ্র ঋণ পরিচালনা এবং কার্যক্রমের সাথে সম্পৃক্ততা থাকতে হবে 10 বছরের। এখানে শিক্ষানবিশকালীন সর্বসাকুল্যে বেতন 65,512 টাকা এবং স্থায়ীকরণের পর 71,528 টাকা প্রদান করা হবে। 3 নম্বরে রয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এবং এখানে অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে 7 বছর। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে আপনাকে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন বেতন 51,592 টাকা এবং স্থায়ীকরণের পর 56,398 টাকা প্রদান করা হবে। 4 নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক। 50 জন নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি উভয়টি এখানে অ্যাপ্লিকেবল। ক্ষুদ্র ঋণ অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে এবং বেতন শিক্ষানবিশকালীন 43,180 টাকা, স্থায়ীকরণের পর 49,970 টাকা প্রদান করা হবে। 5 নম্বর রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। 80 জন নিয়োগ করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে হিসাব বিজ্ঞান বাণিজ্যে স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে এবং এখানে হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটার MS ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার বাংলায় টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন সর্বসকলে 32,372 টাকা, স্থায়ীকরণের পর 38,568 টাকা প্রদান করা হবে। 6 নম্বর রয়েছে মাঠ কর্মকর্তা। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদটির সাথে আমরা মূলত যারা গ্রামে রয়েছে তারা পরিচিত থাকব। গ্রাম পর্যায়ে যারা মাঠ কর্মকর্তার কাজ করে থাকে, অর্থাৎ কর্মী সংগঠন, অর্থাৎ সঞ্চয়ের যে উদ্দেশ্যে তারা কিন্তু এখান থেকে সদস্য সংগ্রহ করে থাকে। এটাই মূলত তাদের কাজ। এখানে বয়স কিন্তু 25 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালীন বেতন এখানে 25,060 টাকা এবং স্থায়ীকরণের পর 30,680 টাকা প্রদান করা হবে। সর্বশেষ 7 নম্বর রয়েছে মাঠ সহকারী 100 জন। বয়স কিন্তু 23 থেকে 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে HSC। এখানে সেরকম কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা থাকলে সেটি কিন্তু অগ্রাধিকার হিসেবে গণ্য হবে। এখানে বেতন 18,176 টাকা এবং স্থায়ীকরণের পর 23,294 টাকা প্রদান করা হবে। এখানে অন্যান্য শর্তাবলীর জায়গায় এখানে বলে দেওয়া রয়েছে অনেকগুলো বিষয়। এখানে শিক্ষানবিশকাল 6 মাস এবং 4 থেকে 7 নং পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 2 থেকে 4 নং পদের জন্য। স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্র্যাচুইটি, বছর 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রদান করা হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 এবং মাঠ সহকারী 18,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে, যা সুদসহ ফেরত দিবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। মাঠ কর্মকর্তা মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপির এলাকায়
কর্ম এলাকায় নিয়োগ করা হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। তো এই ছিল মূলত খুঁটিনাটি সমস্ত বিষয়। এখানে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদপত্র, ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সততলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্রটি 31 জুলাই 2024 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি 5/11 এ ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, যে সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করলাম, এই ছিল তার খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন কী শর্তাবলী এখানে রয়েছে, সমস্ত বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি জানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।